উস্তাদ তাকিয়ে আছে, চোখ ফিরাচ্ছে না, চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরছে, আর চিন্তা করছে বাচ্চাটা মাত্র এসেছে, মক্তবে ভর্তি হয়েছে, আউযু বিল্লাহ শিখিয়েছি, এই বাচ্চাটা এমন ভাবে কোরআনে পাকের তেলাওয়াত করছে মনে হচ্ছে আল্লাহ নিজেই কোরআন তাকে শিক্ষা দিয়েছে। এমন ভাবে কোরআনে পাকের তেলাওয়াত একবার, 5 বার, 10 বার নয়, এক বৈঠকের মধ্যে আমার গৌসে পাক 18 পারা কোরআন মুখস্থ উস্তাদজিকে শুনিয়ে দিয়েছেন। উস্তাদজি বলে, এত চমৎকার তিলাওয়াত তুমি কোথায় শিখলে? গৌসে পাক বলে, হুজুর আমি যখন আমার আম্মা জানের গর্ভে ছিলাম, আমার আম্মা জান প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত করত। আমার আম্মা জান 18 পারার হাফেজা ছিল। আমি গৌসে পাক আমার আম্মা জানের পেটে থাকা অবস্থায় শুনতে শুনতে আমিও 18 পারার হাফেজ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদে মুবারাকা করেছেন, আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। সমস্ত ইবাদতের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, হায়াত এবং মৌতের মালিককে, গোটা কায়নাতকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় আর কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কেউ কি আর উপাসনা পাওয়ার যোগ্য? একমাত্র কে? বলেন না, একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদে মুবারাকা করেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেন না নিশ্চয়ই শিরিক মহা বড় পাপ, বড় গুনাহ। সুতরাং আমরা আমার নবীর পক্ষ থেকে এই কোরআন উপহার পেয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন? কুল, হে নবী আপনার নবুয়তের জবানে বলে দেন, হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ, দ্বিতীয় আর কোনো ইলাহ নাই, দ্বিতীয় আর কোনো উপাস্য নাই। সুতরাং আমরা জানি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো ইলাহ নাই। স্পষ্ট, ঠিক কিনা বলেন? কোরআন দ্বারা প্রমাণ, দয়াল নবীজির হাদিসে মুবারকা দ্বারা প্রমাণ। যারা কালমা পড়ে ঈমান নিয়ে এসেছে, যারা কালমা পড়ে ঈমান নিয়ে এসেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, মুখে উচ্চারণ করেছে, তারা ইহুদি থাকলেও মুসলমান, কাফের থাকলেও মুসলমান, খ্রিস্টান থাকলেও মুসলমান, হিন্দু থাকলেও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যারা কালমা পড়েছে তারা, বলেন, যারা কালমা পড়েছে তারা মুসলমান। যারা কালমা পড়েনি, ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুসলমানরা তাদেরকে বিধর্মী বলে, ঠিক কিনা বলেন না? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালমা পাঠ করার মাধ্যমে, হৃদয়ে বিশ্বাস করার মাধ্যমে যত বিধর্মী থাকুক না কেন, কালমা পড়েছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, সাথে সাথে সে বিধর্মী থেকে মুসলমান হয়েছে। এই বিষয় ক্লিয়ার তো? বলেন, এই বিষয় ক্লিয়ার তো? মুসলমান হওয়ার পরে, খুব খেয়াল করবেন, মুসলমান হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে, সে যদি আগে তার হিন্দু ধর্ম থাকে, সে যদি আগে হিন্দু ধর্মাবলম্বী থাকে, যখন সে কালমা পড়েছে সে কি হয়ে গেছে? বলেন, সে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার কারণে, অটোমেটিক্যালি দিন ধর্মে প্রবেশ করার কারণে, ইসলাম কবুল করার কারণে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে। বলেন না ঠিক কিনা? সে জাহান্নামের আগুন থেকে
মুক্ত হয়ে গেছে, আল্লাহ পাক তার বিগত সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। হিন্দু থেকে সে মুসলমান হওয়ার কারণে যদি কোনো আমলও করতে না পারে, না নামাজ পড়েছে, না রোজা রেখেছে, না হজ করেছে, না যাকাত দিয়েছে, কিছুই করতে পারে নাই, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে, করা মাত্রই মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, তার জানকে কবজ করে নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার কাছে কোনো আমলই না থাকে, শুধু ঈমান নিয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে, বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছে, তার ব্যাপারে ফয়সালা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারকায় ইরশাদ করেছেন, যদি সে আমল না করতে পারে, তার ভিতরে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে যদি মালাকুল মউত তখন তার জান নিয়ে যায়, মনে রাখবা তার ঠিকানা দুনিয়া থেকে সে জান্নাত বানিয়ে নিয়েছে। তাহলে বোঝা গেল কি, ঈমান আনলে, আমল করার সুযোগ না পেলে তার ঠিকানা কোথায়? জান্নাত। তার ঠিকানা কোথায়? আওয়াজ লাগবে বাবা, তার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতে। এখন কোন মুসলমান যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যদি মুসলমান নাম নিয়ে মুসলমানের লেবাস ধারণ করে হিন্দুদের মণ্ডপে যায়, মূর্তি পূজা যদি করে, মূর্তিদের সামনে যদি মাথা ঠেকায়, আপনি কি তাকে মুসলমান বলবেন? সে কি আর ইসলাম ধর্মে আসে? বলেন না আসে? যদি সে মণ্ডপে গিয়ে মূর্তিগুলোকে সামনে নিয়ে যদি বলে, আমরা তোমাদের দুর্গা পূজায় এসে, সরস্বতী পূজায় এসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, এটা কি কোনো মুসলমানের কথা হতে পারে? এটা কোনো মুসলমানের বাক্য হতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত বড় দৌলত দিয়েছেন, যেই দৌলতের নাম ঈমানি দৌলত। তাকে কত বড় দৌলত দিয়েছেন, ঈমানি দৌলত দিয়েছেন। গোটা কায়নাতের সমস্ত সম্পত্তি ধনরত্ন এক পাল্লায় রাখলে, শুধু ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কোনটা দামি হবে? বলেন না, কোনটা দামি হবে? ঈমান দামি হবে, ঈমান দামি হবে। কেন? ঈমান হলো অমূল্য একটি রত্ন। ঈমান হলো অমূল্য একটি রত্ন। যে ঈমান নিয়ে কোনো বান্দা দুনিয়া থেকে যদি আল্লাহর কাছে যেতে পারে, তাহলে ওই ঈমানি শক্তির কারণে তার ঠিকানা হয়ে যায় জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা আমাকে আপনাদের বিবেচনায় রাখলাম, আপনারাই আমাকে বলুন, আপনারাই আমাকে জানান যে কোন কাজে, কোন লোভে, কোন আশায়, কিসের আশায় সে তার ঈমানকে ভুলে গিয়ে হিন্দুদের মণ্ডপে যায়? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে? নাই? মানুষ লাভে লোহা বয়, অলাভে তুলাও বয় না। নিশ্চয়ই কোনো না কোনো লাভ আছে, নাইলে মণ্ডপে কেন গেল? নিশ্চয়ই কোনো না কোনো লাভ আছে, নয়তো মূর্তি পূজার সামনে, মূর্তির সামনে কেন সে মাথা ঠেকালো? সে মূর্তিদের সামনে হাত জোড় করে কিভাবে সম্মান জানালো? নিশ্চয়ই কোনো না কোনো কারণ, বলেন না, কোনো না কোনো কারণ আছে। ওই কারণটার নাম কি? ওই কারণটার নাম হলো চেয়ার। বলেন না, আমি কি ভুল বলছি? ওই কারণটার নাম কি? বলেন না। ওই কারণের নাম হলো, আওয়াজ নাই বাবা, ওই কারণের নাম হলো, ওই কারণের নাম চেয়ার, ওই কারণের নাম হলো ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? এমন ক্ষমতা, যেই ক্ষমতা এজিদকে অন্ধ করে দিয়েছিল। এমন ক্ষমতা, যে ক্ষমতা আহলে বাইত রাসূলের সম্মান কিভাবে করতে হয় এজিদ ভুলে গিয়েছিল। এমন সেই লোক, এমন সেই ক্ষমতা, এমন সেই চেয়ারের লোক
এমন সেই গদির লোভ, যে গদির লোভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপরে তলোয়ার চালাতে বিন্দু পরিমাণ এজিদ চিন্তা করে নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে অকাতরে শহীদের শাহাদাতের সুদা পান করিয়ে দিয়েছে, মক্কাতুল মুকাররমায় আঘাত এনেছে, মদিনাতুল মুনাব্বারা পবিত্র স্থানের মধ্যে আঘাত এনেছে, নামাজের ওয়াক্তে আজান দিতে দেয় নাই, মদকে হালাল বলে দিয়েছে, জিনাকে জায়েজ করে দিয়েছে ওই লম্পট এজিদ। কথা বলেন ঠিক কিনা? তার কাছে কোনো ধর্মকর্ম কিছুই, সে ছিল চিয়ার লুবি, ক্ষমতা লুবি। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে সেই এজিদ মার্কা মুসলমানগুলো আবার এই বাংলার জমিনে দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেমন এজিদ মার্কা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। তারা মুসলমানের সুরত ধারণ করেছে, গালের মধ্যে দাঁড়িয়ে আছে, পোশাক সাদা, মাথায় টুপি আছে, কিন্তু পক্ষ নিয়েছে এজিদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষ নিয়েছে কার? এজিদের। যদি এজিদের পক্ষ না নিত, এজিদ যেভাবে বাইতুল্লাহ শরীফের উপর আঘাত এনেছে, আজ 2024 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত তাদের কাছে কালমার নিরাপত্তা নাই। ঠিক কিনা বলেন? মুসলমানদের নিরাপত্তা নাই। ঠিক কিনা বলেন? আবার তারাই বলি ওড়াচ্ছে, তারাই বলছে 1 রাকাত নামাজ পড়ো, 18 কোটি রাকাত নামাজের সওয়াব হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই রকম মুসলমানের দরকার আমাদের নাই, ওই রকম মুসলমানের দরকার নাই। কারণ যারা ক্ষমতার লোভে পড়ে, যারা ক্ষমতার লোভে পড়ে, চেয়ারের লোভে পড়ে, ইসলাম ধর্মকে কলুষিত করতে পারে, ইসলামকে বিক্রি করে দিতে পারে, ঈমানকে বিক্রি করে দিতে পারে, তোমরা আর যাই হও না কেন কখনো মুমিন মুসলমান হতে পারো না। নিশ্চয় তোমরা মুনাফিক মুসলমান, নিশ্চয় তোমরা মুনাফিক মুসলমান। সূরত নিয়েছো মুসলমানের, কিন্তু এর আগে মুনাফিক লাগিয়ে দিয়েছে কে? বলেন না কে? ইন্নামাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা একটাই, জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। ঠিক কি না? মুনাফিকদের ঠিকানা কয়টা? বলেন না কয়টা? জাহান্নাম ছাড়া আর কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। तेरी नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा मोहब्बत मौलाना मुहम्मद व अला आले सय्यिद। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বড় একটা নিয়ামত দিয়েছেন। কোরআনুল কারীমে যদি একটু ভালো করে নজর করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যাদেরকে অনুগ্রহ দান করেছেন, দয়া দান করেছেন, রহমত দান করেছেন, তাদের মধ্যে আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দেয়, আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন, যাদের উপরে দয়া করেছেন, তাদের মধ্যে অন্যতম হলো নবীগণ। অন্যতম কারা? নবীগণ, যাদের উপরে দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য
ধর্ম প্রচার প্রসার করার জন্য যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কর্ম ন্যস্ত করেছেন, আল্লাহ বলেন তাদের উপরে আমি অনুগ্রহ করেছি। অনুগ্রহ যাদের উপরে করেছি তারা হলো নবীগণ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি শব্দ বললেন, ওয়াসিদ্দিকিন, সত্যবাদীগণ। এরপরে আরেকটি শব্দ অ্যাড করলেন, ওয়াশুহাদা ওয়াসসালিহিন, শহীদগণ এবং আল্লাহর মকবুল ওলি কামিলিনগণ। সালেহীন বান্দা কারা? সালেহীন। সালেহীন কারা? সালেহীন হচ্ছে তারা যাদের উপরে আমার আল্লাহ রাজি হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে। নবীগণ, সিদ্দিকিনগণ, সুহাদাগণ, সালেহীন বান্দাগণ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের সম্পর্ক তাদের সাথে যাদের উপরে আল্লাহর অনুগ্রহ রয়েছে। মুসলমানদের সম্পর্ক তাদের সাথে যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে। সুতরাং আমরাও তাদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? সালেহীন বান্দাদের মধ্যে অন্যতম হলো পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। কোন সন্দেহ আছে? জোরে কোন কোন সন্দেহ আছে? আসেন না, সে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু সালাম আরজ করি। আসসালামু নূরে চশমে, আসসালামু নূরে চশমে अंबिया सलाम। अमर गौसे पक पीराने पीर दस्तगीर, महबूब सुबहानी, कुतुब रब्बानी, या शेख सुल्तान सैयद अब्दुल काদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি বাবার দিক থেকে হাসানী আর মায়ের দিক থেকে হলো হুসাইনি, যাকে আল্লাহ পাক বড় দয়া করে, যিনি আহলে বাইতে রাসূল, আলে রাসূল, নবীর বংশধর। নবীর, জোরে কোন না, নবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে ইরশাদে মুবারাকা করেছেন। একটু চিন্তা করে দেখেন আল্লাহ কত বড় দয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? রহমাতুল লিল। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতুল লিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, চুলচেরা বিশ্লেষণ যদি করেন, একটু চিন্তা করেন। বলেছিলাম মানুষ লাভে কি বয়? লোহা। মানুষ লাভে কি বয়? লোহা কাঁধে নিলে কি পায়? টাকা পায়, পয়সা পায়, ঠিক কিনা? মানুষ লাভে লোহা কাঁধে নিতে দেরি করে না, আর যেখানে লাভ নাই সেখানে ফুলাও নিতে চায় না। একটু চিন্তা করে দেখেন, আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। পাঠানোর পরে আমার নবী কি কি কাজ করেছেন? আমার নবী আপনাকে কালমা দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আপনাকে আল্লাহকে চিনিয়েছেন, আল্লাহর 99 পবিত্র গুণবাচক নামের পরিচয় করিয়েছেন। আপনাকে নামাজ দিয়েছে, আপনাকে রোজা দিয়েছে, আপনাকে হজ দিয়েছে, আপনাকে যাকাত দিয়েছে। এত কিছু দেওয়ার পরে আমার নবী কি বলেছেন? আমাকে বিনিময় দাও। বলেন না, বলেছেন? আমার নবী কখনো বলেন নাই ও উম্মত তোরা আমাকে বিনিময় দে। অথচ মানুষ যেখানে লাভ হয় না সেখানে যায় না, যেখানে লাভই নাই সেখানে যাবেই না। অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু আমাদেরকে দিয়েছেন, সেইখানে কোনো বিনিময় তালাশ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওগো রাসূল আপনি একটু আপনার উম্মতদেরকে বলে দেন। আল্লাহরে কি বলবো? আল্লাহ কোরআনে বলে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফি
কুরবা। আল্লাহ পাক বলে, ওগো নবী আপনার নবুয়তের জবানে ঘোষণা দেন, এত কিছু আপনি আপনার উম্মতদেরকে দান করেছেন, তার কোনো বিনিময় চান না, তার কোনো বিনিময় চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে হ্যাঁ আপনার উম্মতদেরকে বলে দিন আপনার নিকটবর্তী যারা আহলে বাইতুর রাসূলকে তারা যেন মুহাব্বত করে। নবীর বংশধরদেরকে মুহাব্বত করার জন্য ঘোষণা দিচ্ছেন কে? জুড়ে বলেন না কে? এবার নবীর বংশধর বলতে কাকে বোঝানো হয়েছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাকে পাঞ্জাতন হলো আমি নবীর বংশধর। পাকে পাঞ্জাতনের ভিতরে কে কে আসে? এক নাম্বার আমার নবী খুদ রহমাতুল লিল আলামিন, ঠিক কি না বলেন? হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনের নাম হলো একসাথে পাকে পাঞ্জাতন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই পাকে পাঞ্জাতন হলো নবীর বংশধর, নবীজির আহলে বায়েত, নবীজির বংশধর। আল্লাহ কোরআনে ইশারা করেছেন আমার নবীর বংশধরদেরকে তোমরা মুহাব্বত করো, ভালোবাসো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বাইত রাসূলকে মুহাব্বত করার জন্য হুকুম এসেছে কার থেকে? বলেন না কার থেকে? তো আল্লাহর এই হুকুমটা মানতে হবে না? হবে না মনে হয়? আল্লাহর এই হুকুমটা বাবা মানতে হবে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের এই হুকুম মানাটা আমাদের প্রত্যেকের উপরে ওয়াজিব। কথা বলেন ঠিক কি না? এজন্য আহলে বাইত রাসূলকে ভালোবেসে মুহাব্বত করে আজকে এই জায়গার মধ্যে গাছিয়ার পাড়ার মধ্যে আজিমুশান ভাবে পীরানে পীর দস্তগীর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মজলিস সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? শুধু একটু নজরের কারণে, একটু দয়া পাওয়ার কারণে আল্লাহ পাক যেন খুশি থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত যেন আমাদের উপরে থাকে। তাই আমরা আহলে বাইত রাসূলের স্মরণে আজকে ফাতিহায়ে ইয়াজদহুমের ইন্তজাম হয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক এই ইন্তজামাতকে কবুল করুক, আমিন পড়েন। নাজিল করুক, আমিন পড়েন। আল্লাহ পাক গৌসে পাকের একটু নজর দিয়ে আমাদেরকে মালামাল করে দিক, আমিন পড়েন। হে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আপনার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। হে বড় পীর আব্দুল কাদের আসসালামে নূরে চশমে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলিদের তাসকারা করা, জিকির করা, এটাও ইবাদত। এটা কি? যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। আম্বিয়া কিরামদের তাসকারা, জিকির করা এটা ইবাদত, আর আল্লাহর মকবুল ওলিদের তাসকারা করা মানে হলো গুনাহের কাফারা। গুনাহের বান্দা গুনাহ করে না, এমন কোন বান্দা তো নাই যে বান্দা গুনাহ করে না। বান্দা হওয়ার কারণে কি হবে? গুনাহ হবে। বান্দার গুনার শেষ আছে, কিন্তু আল্লাহর দয়ার কোনো শেষ। বান্দা গুনাহ করতে 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 সাগরের ফেনা পরিমাণ গুনাহ করবে, বান্দা গুনাহ করতে করতে পাহাড়ের গাছ পরিমাণ গুনাহ করবে, মরুভূমির ধুলি কণা পরিমাণ গুনাহ করবে। এরপরও আল্লাহ পাক বলে, বান্দারে আমার দিকে আয়, আমি তো রহমান। বান্দা আমার দিকে আয়, আমি তো রহিম। বান্দা আমার দিকে আয়, আমি গফুর। একবার হাত তোল, চোখের পানি ছাড়, একটু একটু আমি আল্লাহর কাছে ফরিয়াদ কর।
নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। বলে বান্দার গুনার শেষ আছে, হায়াত শেষ হলে গুনাহ করার চান্স নাই। বান্দার গুনার শেষ আছে, অথবা তার কপালে হেদায়েত লেখা থাকলে সে গুনাহ থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বান্দার গুনার শেষ থাকে, কিন্তু আল্লাহর দয়ার কোনো শেষ, আল্লাহর রহমতের কোনো শেষ। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা নৈরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া থেকে নৈরাশ হইও না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন বান্দার গুনাহকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক বান্দার গুনাহকে মাফ করে দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন। শুধু বান্দা আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে গুনাহ মাফ চাইতে হবে, ঠিক কি না? মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। এজন্য মনে রাখবেন, দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতে হবে। এই মায়ার পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন পরপারে পাড়ি দিতে হবে, কবর জগতে চলে যেতে হবে। কখন সেই হাসর হবে আমাদের নির্দিষ্ট কোনো তারিখ স্মরণে নাই, নির্দিষ্ট কোনো তারিখ কোনো সাল আমাদের জানা নাই। কবরে কত হাজার বছর থাকতে হয় জানি না, কেননা বাবা আদম আলাইহিস সালাম কত হাজার বছর ধরে এখনো কবরে অপেক্ষা করছেন। আমাদের পূর্বপুরুষগণ, নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদায়ে কিরামগণ এখনো পর্যন্ত আপন আপন পবিত্র স্থানে অপেক্ষা করছেন কখন হাসর হবে। আমরাও দুনিয়া থেকে চলে যাব, আমরা জানি না নির্দিষ্ট করে কোন সালে কিয়ামত হবে, আমরা জানি না নির্দিষ্ট করে কোন তারিখে হাসর হবে। আমাদের যাওয়াটা যদি উত্তম হয়, যদি সুন্দর হয়, যদি আমরা মুমিন হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি, তাহলে কবর জগৎটা আমাদের জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। এই কবরটাকে কবর না রেখে, অন্ধকার না রেখে নূরানি বানিয়ে দিবেন কে? এই কবরটাকে জান্নাতের বাগান যিনি বানিয়ে দিবেন তিনি কে? এই নিয়ামতগুলো পেতে হলে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হুকুম কি আমাদের মানতে হবে না? আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে কি চলতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করতে হবে না? অবশ্যই হবে। কারণ এই নিয়ামতগুলো যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে না পারেন, তাহলে কবর জগৎটা বাবা বড় কষ্টের হয়ে যাবে। অন্ধকার ওই কবর জগৎ হয়ে যাবে। ডান থেকে বামে ঘুরতে পারবেন না, বামে থেকে ডানে ঘুরতে পারবেন না, সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না। বড় কষ্টকর হয়ে যাবে ওই কবর। অন্ধকার ওই কবরে বিভিন্ন প্রাণী এসে আপনাকে খাবলে খাবলে খেতে থাকবে। যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারেন, মুত্তাকি বান্দা যদি দুনিয়া থেকে হয়ে কবরে যেতে পারেন, তাহলে ওই কবরটা চির শান্তির জায়গাতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুতরাং আমরা সব সময় আল্লাহ ওয়ালাদের কাতারে থাকবো। আমরা সব সময় আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, যাদের সাথে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর কথা স্মরণ হয়। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে ইবাদত বন্দেগীর কথা স্মরণ হয় না? মুমিন ব্যক্তিদের সাথে থাকলে নামাজ পড়তে ইচ্ছা হয়, নফল রোজা রাখতে ইচ্ছা হয়, ভালো কথা বলতে ইচ্ছা হয়, সৎ কাজ করতে ইচ্ছা হয়, খারাপ কাজ থেকে দূরে থাকতে ইচ্ছা হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু তো ওই বন্ধু উত্তম যেই বন্ধু আপনাকে হাসরের কথা স্মরণ করিয়ে দেয়। ওই বন্ধু উত্তম যেই বন্ধু আপনাকে কাল আল্লাহর কাঠগড়া থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। ওই বন্ধুই তো উত্তম, ঠিক কিনা? কিন্তু বন্ধুর মধ্যে বিভিন্ন রকমের বন্ধু আছে না নাই? বন্ধু বন্ধুকে নিয়ে যায় জুয়া খেলতে, ওই রকমের নাক্কার বন্ধু আছে না নাই? বন্ধু বন্ধুকে নিয়ে যায় মদ পান করতে, চল বন্ধু শিয়ারে মদ পান করিয়ে আসি, আছে না নাই? বন্ধু এমনও আছে একটা বিড়ি নিবে তিনজনে ভাগ করে খাবে, ওই রকম নাক্কার বন্ধু আছে না নাই? বলে প্রথম টান আমি মারি, দ্বিতীয় টান আমার দ্বিতীয় বন্ধু মারুক, সুখ টানটা তৃতীয় বন্ধু খামসালাই দিবে। বিড়ির ভিতরে একটা সুখ টান আছে না নাই? মাতে আছে না নাই? আছে। বিড়ির ভিতরেও সুখটান আছে, বন্ধুর ভিতরেও সুখটানের বাগাবাগি হয়। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধু কি উত্তম? এসা কথা না। ও বন্ধু কি উত্তম? বাবারে ওই বন্ধু উত্তম নয়। কোন বন্ধু উত্তম?
যেই বন্ধুকে দেখলে নামাজ পড়তে ইচ্ছা হয়, যেই বন্ধুকে দেখলে খারাপ কাজ থেকে দূরে থাকতে ইচ্ছা হয়, যেই বন্ধুকে দেখলে খারাপ ভিডিও দেখা থেকে লজ্জা চলে আসে, নারীদের দিকে তাকাতে লজ্জা চলে আসে, ওই বন্ধুই হলো উত্তম যেই বন্ধু আপনাকে আল্লাহ এবং রাসূলের কথাকে স্মরণ করিয়ে দেয়, হাসরের ময়দানের কথাকে স্মরণ করিয়ে দেয়। ওই বন্ধু হলো সর্ব উত্তম বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আপনার হয়তো শয়তানের আগ্রাসনে পড়ার কারণে খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও যদি আপনি ওই বন্ধুকে বন্ধুর মতন করে রিসিভ করতে পারেন, আপনার কষ্ট আর কষ্ট থাকবে না। সমস্ত কষ্ট, সমস্ত পেরেশান সুখে পরিণত হয়ে যাবে। কেন? ওই নামাজিওয়ালা বন্ধু, ওই আল্লাহওয়ালা মুত্তাকি বন্ধু আপনি যখন টেনশনে থাকবেন তখন আপনাকে পেনশন ধরানোর কথা বলবে না। আপনি যখন টেনশনে থাকবেন আপনাকে বলবে নামাজে দাঁড়িয়ে যাও, যাই নামাজ বিছাও, আল্লাহর দরবারে সিজদা করো, কোরআনে পাকের তেলাওয়াত করো, দেখবে তোমার সমস্ত টেনশন পেনশন খুঁজতে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমাদের আল্লাহওয়ালা বন্ধুর দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? মুখে দাড়ি রাখবেন, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কখন আপনি চলে যান, মালাকুল মউত কখন এসে আপনাকে বলে তোমার টিকিট শেষ, ভিসা শেষ, চলো আমার সাথে, চলো আমার সাথে চলো, আর দ্বিতীয় রাকাত নামাজ পড়ার সুযোগ থাকবে? বলেন না রে বাবা, থাকবে? একটা লফজ বলার কোনো সুযোগ নাই মালাকুল মউত যদি চলে আসে। আর আপনি চিন্তা করলেন বুড়া বয়সে দাঁড়িয়ে রাখবো, অসুবিধা নেই, মাত্র জোয়ান 20-30 বছর বয়স চলতেছে, একটু বয়সটা বাড়ুক না, 60-70 হোক, তখন না হয় একটু দাঁড়িয়ে রাখবো আর কি। বাবা রে, আপনি যে 60 বছর পর্যন্ত পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনি এই মজলিসে বসেছেন, এখান থেকে ছুটে ঘরে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? চেয়ার থেকে ওঠার কোনো শক্তি আমাদের আছে? কোনো শক্তি নেই বাবা। তাই সুযোগ থাকতে আমাদের আমলি জিন্দেগি গ্রহণ করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনার গালে যখন থাকবে, কবরে যাওয়ার সাথে সাথে মুনকির নকির আপনাকে দেখেই বুঝবে নবী সুন্নাত নিয়ে আসছে। ঠিক কিনা বলেন না? নবীজির সুন্নাত নিয়ে কবরে আসছে, দেখা যাচ্ছে চোখ দিয়ে সে নবীর সুন্নাত নিয়ে কবরে এসেছে। তখন একটা সুদৃষ্টি তাদের পড়বে কি পড়বে না? পড়বে। এজন্য নবীর সুন্নাত থেকে বিমুখ হইেন না, নবীর সুন্নাত আঁকড়ে ধরেন। আঁকড়ে ধরলে ফায়দা হবে কি? কবরে গেলে শান্তি পাবেন, মুনকির নকিরের সওয়ালাতের জবাবগুলো সহজ হবে, আল্লাহ পাক আপনার কবরটাকে নূরানি বানিয়ে দিবেন। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত হইল যে গান মদিনাত রাখি আসতো সাই, হইল যে গান মদিনাত হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত, হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবার কি শুনাই, খুদার দুনিয়া তার সাইবার কি শুনাই। হইল যে গান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হইল যে গান মদিনাত রাখি আসতো সাই, মদিনা ওয়ালার দেশত মোহাব্বতে, মদিনা ওয়ালার দেশত যায়। হইল যে গান মদিনাত রাখি আসতো সাই, হইল যে গান মাশাআল্লাহ আসতো সাই। লাবারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত, লাবারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত। রহমতর চাদর যখন মুস্তাফার আতত, রহমতর চাদর যখন মুস্তাফার
তো হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই হইল যে গান মদিনা মাশাআল্লাহ হইল যে গান মদিনাত মদিনাওয়ালার দেশত আরো জোরে মদিনাওয়ালার দেশত মাশাআল্লাহ হইল যে গান মদিনাত রাখি তুষায় হইল যে গান মদিনাত রাখি আশতুষায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আমাদের সাহারা দেনেওয়ালা আছে না নাই বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা আছে না নাই আমার নবীর ক্ষমতা সেই ক্ষমতা দিছে কে বলেন না কে দিছে যখন কেউ কারো হবে না তখন আমার নবী আপনাকে বাঁচানোর জন্য চলে আসবে এটা হাদিসে মুবারকা দ্বারা প্রমাণ হাসরের ময়দানে যার সালতানাত চলবে তিনি হলেন রহমতুল লিল বলেন না রহমতুল লিল আলা হযরত কত চমৎকার বলেছেন আরশে হক হ্যায় মসনদে रिफ़ाअत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है हश्र में देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह সেই নবীর বংশধর সেই নবীর আওলাদ পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী অনেকেই বলে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৌসে পাক গৌসুল আজম বলা যাবে না বলে কি বলে না আমি তাদেরকে বলতে চাই বাবা একটু ভালো করে স্টাডি করো একটু ভালো করে স্টাডি করলে বুঝবা হাকিকি মানা কি মাজাজি মানা কি হাকিকি কি আর মাজাজি কি তখন তোমার বোঝা চলে আসবে যদি আমি একটু ছোট্ট এক্সাম্পল দেই এখনই আপনাদের বোঝা চলে আসবে গৌসুল আজম মানে কি গৌস মানে সাহায্যকারী আজম মানে বড় সাহায্যকারী আমরা জানি মূলত বড় সাহায্যকারী কে কিন্তু মাজাজি ভাবে রূপক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি ক্ষমতা দান করেন কাউকে যদি শক্তি দান করেন তিনি গৌসুল আজম হতে দেরি করেন না ঠিক কি না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বস্তুর প্রতি ক্ষমতাবান আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন না আছে না নাই আচ্ছা বলেন তো আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ আছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে জোরে বলেন না কেউ যদি বিশ্বাস করে এই কথা যে মিথ্যা বলতে পারে কিন্তু বলে না তার ঈমান থাকবে থাকবে না সুতরাং আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ বলেন আর কেউ নাই কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন উনার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলেছেন সিদ্দিকে
আকবর, বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী, আকবর মানে হলো মহা বড়। তাহলে সিদ্দিকে আকবর লকবটা কার? কারণ আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ তো। কারণ নবীজি বলেছেন সিদ্দিকে আকবর, তাহলে কি নবীজি শিরিক করেছেন? কথা বুঝতে পেরেছেন? সিদ্দিকে আকবর কে? আল্লাহ। তাহলে নবীজির ব্যাপারে নবীজি আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি বলেছেন? সিদ্দিকে মানে হযরত আবু বকর বড় সত্যবাদী, ঠিক না? তো বড় সত্যবাদী যদি আমার নবী সিদ্দিক আকবরের ব্যাপারে বলেছেন, তাহলে কি নবীজি এখন শিরিক করছেন? গেল এক নাম্বার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি লকব দিয়েছেন? ফারুকে আযম দিছেন না লকব? যিনি সত্য মিথ্যার পার্থক্য করেছেন তাকে ফারুকে আযম বলেছেন। বড় সত্য মিথ্যার পার্থক্যকারী বলেছেন। অথচ আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে হক এবং বাতিলের পরিচয় উন্মোচন করে দিয়েছেন। কিভাবে? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর উদাহরণ গেল। 3 নম্বর আসেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলেছেন? উসমানে গনি, উসমানে গনি। তো গনিটা তো কে? আল্লাহ। বলেন না গনি কে? সবচাইতে বড় ধনী তিনি কে? তখন এদিকে উসমানে গনি বলছেন, তাহলে আমার নবী শিরিক করছে? নাউজুবিল্লাহ পড়েন না। আচ্ছা আসেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ নিজের ব্যাপারে মাওলানা শব্দ ব্যবহার করছেন কোরআনে। এখন এদিকে আমাদেরকে এবং তারা নিজেরাও আল্লামা মাওলানা শব্দ ব্যবহার করে না। তাহলে শব্দটার ভিতরে যদি তুমি শিরিকের গন্ধ পাও, তাহলে তুমি তো মাওলানা বলতেই পারবে না তোমাদের মৌলবীকে, আল্লামা বলতে পারবে না তোমাদের মৌলানাকে, ঠিক কিনা বলেন না? তো তোমরা তোমাদের শব্দগুলো আগে ঠিক করো, মাওলানা বলবে কি বলবা না। কারণ মাওলানা তো আল্লাহ নিজের বেলায় বলেছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তার মানে বোঝা গেল সমস্ত শরিক শিরিক নয়, সমস্ত শরিক শিরিক নয়। বুঝতে হবে, এগুলো বোঝার জন্য এলম লাগবে কি লাগবে না? সুতরাং ভুল তথ্য দিয়ে নিজেও ভুল পথে হেঁটো না এবং মানুষকেও ভুল পথে পরিচালিত করো না। আল্লাহ পাক সঠিক বুঝদান করুক, আমিন পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে শব্দগুলো উচ্চারণ করি তাকে গৌসুল আজম বলি, বড় সাহায্যকারী বলি। কেন বলি? কেন বলি? আমার পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানিয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ক্ষমতা বলে তিনি এমন ক্ষমতাবান হয়েছেন যিনি হাকে না করতে পারতেন, নাকে হা করতে পারতেন, অবাস্তবকে বাস্তব করতে পারতেন, আবার বাস্তবকে অবাস্তব করে দিতে পারতেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। ক্ষমতা কে দিছে? জোরে বলেন না, কে দিছে? হোলি দিগার মাশাআল্লাহ লামদের সালাম খানি মাশাআল্লাহ আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের মাশাআল্লাহ। আরো জোরে আব্দুল কাদের। রসূল পাকের তুমি পিয়ারা মৌলা
নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী ও গো মাহবুবে সুবহানী। মাশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজা মহারাজ লমদের সালাম খানি। মাশাআল্লাহ। জিলানী আব্দুল কাদের মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাহি তুলনা বিশ্বে তোমার পীরানা পীর লাসানি। মাশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজা মহারাজ লমদের সালাম খানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লানি আব্দুল কাদের। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা তিনি বলেছেন গৌস পাকের আব্বাজান কেমন, গৌস পাকের আম্মাজান কেমন। একজন হলো আল্লাহর মকবুল ওলি, কামেলিন ওলি, আরেকজন হলো পর্দাশীল নারী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন মা, কেমন বাবা, যেই মা বাবা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গৌসে পাককে দুনিয়ায় পাঠিয়েছেন। সন্তান নেককার হয় মা বাবার গুণে, আবার সন্তান বদকার হয় মা বাবার দোষে। সন্তান নেককার হয় মা বাবার গুণে, সন্তান বদকার হয় মা বাবার দোষে। দোষ গুণ মিলে সন্তান নেককার এবং বদকার হওয়ার সুযোগ থাকে, ঠিক কি না? পীরানে পীর দস্তগীর আমার গৌসে পাক নেককার না বদকার? আওয়াজ নাই, আরো জোরে। কেন নেককার হবেন না? যেহেতু গৌসে পাক কার শেকমে পাকে এসেছেন। কেমন রমণী, কেমন মা, কেমন জননী, যাকে চন্দ্র সূর্য কোনদিন দেখে নাই, কোন পরপুরুষ দেখে নাই, কোন পরপুরুষ যার আওয়াজে মোবারকা শুনে নাই। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান যুগে ওই রকম একজন দেখাতে পারবেন? সুযোগ আছে, সুযোগ আছে। অথচ বেলায়েতের দরওয়াজা খোলা আছে না নাই? ওলি আসার দরজা খোলা আছে না নাই? নবুয়তের দরওয়াজা খোলা না বন্ধ? নবুয়তের দরওয়াজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরওয়াজা কিয়ামতের আগে আগে পর্যন্ত খোলা। কিন্তু ওলি আসে না। দরজা খোলা থাকার পরেও ওলি কেন আসে না? যেহেতু গৌসে পাকের আম্মাজানের মতন একটা আম্মাজান খুঁজলেও পাওয়া যাবে। বলেন না যাবে? গৌসে পাকের আম্মাজান গৌসে পাককে করবে ধারণ করার পরে গৌসে পাকের আম্মাজান সদা সর্বদা আগের মতো যেভাবে আল্লাহ ধ্যানে থাকতেন সেইভাবে ধ্যান মগ্ন থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। গৌসে পাককে গর্বে নেওয়ার পরে গৌসে পাকের আম্মাজান সারাক্ষণ জায়নামাজের মধ্যে থাকতেন।
কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে থাকতেন, দুরূদ শরীফ পাঠ করার মধ্যে থাকতেন, জিকির আজকার করার মধ্যে থাকতেন, অযথা কোনো কাজ করতেন না। বর্তমানে ওলি কেন আসে না? যেহেতু আমাদের আম্মা জানগুলো, আমাদের মা বোনগুলো যখন পেটে বাচ্চা আসে তখন নামাজের ধার ধারে না, কোরআনে পাকের তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, দরুদ শরীফ পাঠ করে না, সারাক্ষণ মোবাইল গুতায়, নয়তো টেলিভিশন দেখে। কথা কোন ঠিক কিনা? স্বামীকে বলে আমার ভালো লাগছে না, চলো একটু গিয়ে মার্কেটে ঘুরে আসি। আমার ভালো লাগছে না, চলো একটু গিয়ে কক্সবাজার ঘুরে আসি। আমার ভালো লাগছে না, একটু সি বিচে যাই ঘুরে আসি, চিড়িয়াখানায় যাই ঘুরে আসি। ওই মা যখন চতুর্দিকে ঘোরাঘুরি করে সন্তান দুনিয়া আসার সাথে সাথে ওই মা বাপকে যতদিন বাঁচে ততদিন ঘুরাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ সন্তান বড় হওয়ার পরে মা বাবার কথা তো শুনে না, সন্তান বড় হওয়ার পরে মা বাপকে জোর করে পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। কতক্ষণ এই বৃদ্ধাশ্রম, কতক্ষণ ওই বৃদ্ধাশ্রম, কতক্ষণ বড় ভাইয়ের বাসায়, কতক্ষণ বড় বোনের বাসায়, কতক্ষণ আত্মীয় স্বজনের বাসায় খালি ঘুরাইতে থাকে। ঠিক কিনা? বাবুর একটু চিন্তা করো, কেন তোমাদেরকে এত ঘুরানি ঘুরায়? যেহেতু তুমি ওই সন্তানকে গর্ভে রেখে কতক্ষণ সি বিচে, কতক্ষণ কক্সবাজারে, কতক্ষণ চিড়িয়াখানায়, কতক্ষণ টেলিভিশন সামনে নিয়ে, কতক্ষণ মোবাইল সামনে নিয়ে বসেছিলা। তুমি যদি গর্ভাবস্থায় কোরআন শরীফ পড়তা, নামাজ পড়তা, আল্লাহওয়ালা সন্তান আমার আল্লাহ তোমারে দিত। আজকে সন্তানগুলো আল্লাহওয়ালা কেন হয় না? যেহেতু মা বাপ আল্লাহওয়ালা নয়। মা বাপ যদি আল্লাহওয়ালা হইতো, সন্তান আল্লাহওয়ালা হইতো। কথা বলেন ঠিক কিনা? মা বাপ যেহেতু টিভিওয়ালা, সন্তান দুনিয়াতে আসি হয়েছে টিভিওয়ালা। মা বাপ যেহেতু সন্তানকে গর্ভে রেখে মোবাইল চালিয়েছে, মোবাইলওয়ালা ছিল, সন্তানও দুনিয়াতে এসে মা বাপ থেকে আরো এক্সপার্ট হয়ে গেছে, 6 ডাং আগাই গেছে। মা বাবাও গর্ব করি বলে, বাবারে বাবা, আমি মোবাইলের অত ফাংশন বুঝি না, আমার পিচ্চিটা যত বুঝে। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ হলো তুমি মা বাবা, তুমি যেমনটা শিক্ষা দিছো তোমার ফোলা সেটাই শিখেছে। ঠিক কিনা বলেন? তুমি যদি গর্বে তোমার সন্তানকে কোরআন শোনাইতা, তোমার সন্তানটা কোরআনওয়ালা হইতো। যেমন আমার গৌসে পাক, পড়েন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের আম্মা জান হযরতে উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গৌসে পাককে গর্ভে ধারণ করে সারাক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত করত, সারাক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকতো, দরুদ পাক আদায় করত। ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবির নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করত। একটা মুহূর্ত, একটা মিনিট বাজে ভাবে নষ্ট করত না, সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতো। গৌসে পাককে যখন প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য মক্তবে হুজুরের কাছে পাঠানো হলো, উস্তাদের কাছে পাঠানো হলো, গৌসে পাক গিয়ে উস্তাদের সামনে বসলেন। উস্তাদ বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর আমার গৌসে পাক উস্তাদের মুখে মুখে না পড়ে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ তাকিয়ে আছে, ফরাইলাম আউযু বিল্লাহ, ফরলা বিসমিল্লাহ। আচ্ছা, দেখি কতটুকু পড়তে পারো, দেখি কতটুকু পড়তে পারো। এবার বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন গৌসে পাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
মুসাল্লিন। সূরা ফাতিহা শেষ, উস্তাদ তাকায় আছে, গৌসে পাক আবার শুরু করেছেন সূরা বাকারা। 1 পারা শেষ করেছেন, 2 পারা শেষ করেছেন, 3 পারা শেষ করেছেন, 4 পারা শেষ করেছেন। উস্তাদ তাকিয়ে আছে, চোখ ফিরাচ্ছে না, চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরছে, আর চিন্তা করছে বাচ্চাটা মাত্র এসেছে, মক্তবে ভর্তি হয়েছে, আউযু বিল্লাহ শিখিয়েছি, এই বাচ্চাটা এমন ভাবে কোরআনে পাকের তেলাওয়াত করছে, মনে হচ্ছে আল্লাহ নিজেই কোরআন তাকে শিক্ষা দিয়েছে। এমন ভাবে কোরআনে পাকের তেলাওয়াত 1 পারা, 5 পারা, 10 পারা নয়, এক বৈঠকের মধ্যে আমার গৌসে পাক 18 পারা কোরআন মুখস্থ উস্তাদজিকে শুনিয়ে দিয়েছেন। উস্তাদজি বলে, এত চমৎকার তিলাওয়াত তুমি কোথায় শিখলে? গৌসে পাক বলে, হুজুর, আমি যখন আমার আম্মা জানের গর্ভে ছিলাম, আমার আম্মা জান প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত করত। আমার আম্মা জান 18 পারার হাফেজা ছিল। আমি গৌসে পাক আমার আম্মা জানের পেটে থাকা অবস্থায় শুনতে শুনতে আমিও 18 পারার হাফেজ হয়ে গেছি। কয় পারা? মা কোরআনের হাফেজা থাকার কারণে সন্তানও কোরআনে হাফেজ হয়ে গেছে, ঠিক কি না? ওই সন্তান আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছে, গৌস হয়ে দুনিয়াতে এসেছে। আমাদের সন্তানগুলোকে যদি আমরা ওলি আউলিয়ার কাতারে রাখতে চাই, আল্লাহ ওয়ালা বানাতে চাই, সর্বপ্রথম মাতা পিতাকে শুদ্ধ হতে হবে, ঠিক কি না? সর্বপ্রথম মাতা পিতাকে শুদ্ধ হইতে হবে। মাতা পিতার শুরু সন্তান দুনিয়াতে আনার আগ পর্যন্ত আলা হযরত বলেছেন 80টা হক আছে। কয়টা হক? 80টা হক আছে প্রত্যেক মাতা পিতা নিজের সন্তানের উপরে। কয়টা হক? সন্তান জন্ম দিয়েছেন, আচ্ছা, গাছ রোপণ করার পরে গাছটাকে যদি ভালো করে পরিচর্যা না করা হয়, সে গাছ থেকে ভালো ফল আশা করা যাবে? ঠিকভাবে গাছটাকে পরিচালিত করতে হবে। যখন পানি লাগে পানি দিতে হবে, যখন ফাঁস লাগে তখন ফাঁস দিতে হবে, যা দরকার তা করতে হবে। তুফান আসছে, গাছটাকে রক্ষা করতে হবে। ঘূর্ণিঝড় আসছে, গাছটা রক্ষা করতে হবে। ভূমিকম্প হচ্ছে, গাছটা রক্ষা করতে হবে। সমস্ত দুর্যোগ থেকে গাছটাকে রক্ষা করলে, ভালো পরিচর্যা করলে, তখন ওই গাছ থেকে সুমিষ্ট ফল আশা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? গাছ রুকি দিয়েছেন, বাতাসে যতটুকু বড় হয় হবে, বলেন না হবে? গাছ গিরে খাড়া হবে। কি খাড়া? গাছও হবে গিরে খাড়া। তো ওই গাছ থেকে ভালো ফল আশা করা, তো সন্তান থেকে কিভাবে ভালো আশা করবেন যদি আপনি ভালোভাবে পরিচর্যা না করেন? সন্তানকে জন্ম হওয়ার আগ থেকে শুরু করে জন্ম হওয়ার পর যতক্ষণ সে নিজ পায়ে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত তাকে ইলমে দ্বীনের শিক্ষায় সুশিক্ষিত করে, আদব দিয়ে, সুন্দরভাবে শিষ্টাচারের সাথে পরিবারের সমাজে বড় করে তুলতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আপনি সন্তানের পিছনে খরচ করলেন না, সন্তান বড় হলো, বসে আছেন চুপ করে 5-10 জন, ইটের উপরে খাবো যে সবাই বসে বসে, চিটাঙ্গের মধ্যে বেশি আছে, একজনের উপরে 10 জন বসে খাওয়া, চিটাঙ্গের মধ্যে বেশি আছে, আছে না বাজি? যেভাবে হোক আমরা সবাই মিলে ইটের চাবি ধরবো। এখন লুট নিতে পারছে না বেচারা, জমিনের ভিতরে ঢুকে যাচ্ছে, তারপর চুপ করে বসে থাকে, ঠিক কিনা? শুধু পরিবারের ভালো চাইতে গিয়ে সন্তান হাজারো কষ্ট মুখ বুজে সহ্য করে ফেলে শুধু পরিবারটাকে সুন্দর করে গুছানোর জন্য। ওই রকম অনেক সুসন্তান আমাদের সমাজে, দেশে আছে না নাই? এই জন্য আমি অনুরোধ করব মাতা পিতাকে, আপনার সন্তান থেকে ভালো ফলাফল আশা করতে চাইলে সন্তানের পিছনে অনেক পরিশ্রম আছে, অনেক ত্যাগ আছে, অনেক খরচ আছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের পিছনে খরচ করেন,
মানুষের মতো মানুষ করার জন্য আপনি মা, আপনি বাবা, পরিবারের সকল সদস্য ভূমিকা রাখেন, ওই সন্তান দেশের একটা সম্পদ হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আশা করলে হবে না, তাকে আগে দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিতে হবে। সে কি করছে না করছে তার পিছনে সময় দিতে হবে। আজকে মাও চলে যাচ্ছে চাকরিতে, বাবা চলে যাচ্ছে চাকরিতে, একজন বুয়াকে দিয়ে গেছে ছোট বাচ্চা পালন করার জন্য, 5 বছরের 6 বছরের। বিভিন্ন মিডিয়াতে যখন দেখি বাবুরে কলেজাটা একদম ফেটে যায়। ওই বুয়া, তোমার সন্তান, তোমার কলেজের টুকরা সন্তানকে কি লালন পালন করতে পারবে? তোমার সন্তান জন্মগ্রহণ করেছে সুন্দরভাবে, বুয়ার সন্তান যেভাবে চলে তোমার সন্তান তার ওইভাবে চলবে না। কথা বলেন না ঠিক কিনা? তুমি কোন সোসাইটিতে জন্মগ্রহণ করেছো, তোমার সন্তান কোথায় জন্ম নিয়েছে, তুমি যেভাবে তোমার সন্তানকে লালন পালন করবে বুয়া কি সেভাবে লালন পালন করবে না, তার মতন করে চলবে, তার মতন করে উল্টাপাল্টা করলে ইচ্ছা মতো পেটাবে। এরকম ভিডিও আছে না নাই? আছে। ছোট বাচ্চাকে মেরে ফেলছে ওরকম ভিডিও আছে, ও একদম বেদম মারছে ওই রকম ভিডিও আছে। তো কারা এই নির্যাতন করছে? যারা চাকরি করছে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে চাকরি ব্যবসা বাণিজ্য করছে, সন্তানের দিকে খেয়াল করতে পারতেছে না। ওই সন্তান বড় হয়ে যদি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তুমি আর মায়া কান্না কাটতে পারবে না। ঠিক কিনা বলেন? যে সন্তানকে তুমি সময় দাও নাই, বড় হওয়ার পরে সেই সন্তান বুড়ো অবস্থায় তোমাকে কেন সময় দিবে? ঠিক কিনা বলেন না? তোমাকেও সময় দিবে না। সুতরাং তুমি তোমার সন্তান থেকে মোহাব্বত পেতে হলে, তোমার সন্তান থেকে তুমি আদর পেতে হলে, মায়া পেতে হলে, ভালোবাসা পেতে হলে, তোমার ওই সন্তানটাকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, সযত্নে লালন পালন করে বড় করে তুলতে হবে। তুমি যদি তার থেকে দূরে থাকো, বুয়া যদি লালন পালন করে, তাহলে সে বুয়া মার্কা হবে। তোমার মোহাব্বত সে বুঝবে না, সে বুয়ার মতো করে মায়া নিয়ে বড় হবে। তখন তোমাকে সে শাস্তি দিবে আদরের জায়গায়, মোহাব্বতের জায়গায়, ভালোবাসার জায়গায়। ঠিক কিনা? এজন্য আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে আমি একদম হাত জোর করে অনুরোধ করব, বাবা আপনারা একটু সিদ্দিক আকবরের দিকে খেয়াল করেন, আপনারা একটু আম্মাজান খদিজাতুল কুবরার জীবনীটা খেয়াল করেন, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খেয়াল করেন, আপনারা ভাইয়েরা আশারা মুবাশশারাকে খেয়াল করেন, এদের জীবনকে অনুসরণ করেন। করলে ফায়দা আছে না নাই? জোরে বলেন, ফায়দা আছে না নাই? আমরা যদি সাহাবায়ে কিরামদেরকে ফলো করি, আমরা যদি সাহাবায়ে কিরামদের আদর্শকে বুকে লালন করি, তাহলে আমরা কখনো মাতা পিতাকে কষ্ট দিতে পারি না। ওনাদেরকে আমরা মাতার তাজ মনে করে মাথায় তুলে রাখি। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, সে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ। ঠিক না? ঠিক না? সেই রঙে রেঙ্গে ছিল নবীর সব সহচর, হযরত আবু বকর, উমর, উসমান, হায়দার। সেই রঙে রেঙ্গে ছিল নবীর সব সহচর, হযরত আবু বকর, উমর, উসমান, হায়দার। জীবন মরণ সপে ছিল, জীবন মরণ সপে ছিল নবীর প্রেমের গঙ্গে, আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। পড়েন, আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে। সালাতুনিয়া सलामुनिया हबीब अल्लाह, चमक तुझसे पाते सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ओ सलातुनिया কোন উম্মত
যদি তার জীবনটা সাহাবায়ে কিরামের মতো সাজাইতে পারে, মনে রাখবেন তাদের নসল থেকে গৌসে পাকের আশেক তৈরি হয়ে যাবে, তারা আল্লাহওয়ালা হয়ে যাবে, তারা নবীওয়ালা হয়ে যাবে, তারা ওলিওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য সব সময় সাহাবায়ে কিরামদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কারণ পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দয়াল নবীকে অনুসরণ করা সহজ নয়। সাহাবায়ে কেরামকেও অনুসরণ করা বড় কঠিন, কিন্তু আপনি যদি চেষ্টা করেন আল্লাহ সাহায্য করবে কি করবে না। জীবনটাকে সাজান ভাই সুন্দর করে, আর কত অগোছালো চলবেন, একটু গুছিয়ে যান, একটু সিস্টেমে চলে আসেন, নবীর আদর্শকে লালন করেন, নবীজির শরীয়তকে বুকে ধারণ করেন, আল্লাহর হুকুমটাকে মানেন, দেখবেন দুনিয়াটাই আপনার জান্নাত মনে হবে। দুনিয়াটা কি মনে হবে বাবা? জান্নাত মনে হবে, যদি আপনি চলার মতন চলতে জানেন। দেখেন পীরানে পীর দস্তগীর 18 পারার কোরআন মুখস্থ উস্তাদজিকে শুনিয়ে দিয়েছেন। দুনিয়ায় এসে কিন্তু একটা লফজও তিনি শিখেন নাই, শিখে এসেছেন মায়ের গর্ভ থেকে। বলেন না সুবহানাল্লাহ। শিখে এসেছেন কোথায়? এখনো পর্যন্ত ওলি আসার সুযোগ আছে না নাই? বলেন না বাবা। মাতা পিতাকে পরিবর্তন হতে হবে, তৈলে আসবে। আর যদি মাতা পিতা যদি বেনসু মার্কা হয়, ফেকেশু মার্কা হয়, টিভি মার্কা হয়, তাইলে ওলি আসবে না, গুস্তাখে রসুল পায়দা হবে। ঠিক কিনা বলেন? দেখেন আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কিছু বালি নিয়ে খেলা করছিলেন। ওনার আব্বাজান জীবিত ছিলেন তখন। আব্বাজানের নাম কি? হযরতে সৈয়দুনা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি দরবারের মধ্যে তিনি ছিলেন। ওনার দরবারের মধ্যে অনেক ভক্তবৃন্দ মুরিদরা ছিল, কথাবার্তা বলছিলেন, দরবারে বসেছিলেন। হঠাৎ একদা একজন রমণী নারী, গর্ভবতী নারী এসে খাজা আবু সালেম মুসা জঙ্গিকে সালাম দিয়ে দুধ উপহার দিয়ে, কিছু দুধ নিয়ে এসেছেন, উপহার দিয়ে প্রশ্ন করলেন, হুজুর আপনার দুয়ারে একটি প্রশ্ন। বলে কি প্রশ্ন? হুজুর আমার ঘরে 7টা কন্যা সন্তান আমি রেখে আপনার কাছে দৌড়াইতে দৌড়াইতে এসেছি, কেন আমি গর্ভবতী, একটু আপনি বলেন না আমার গর্ভের মধ্যে নেককার সন্তান আছে, পুরুষ সন্তান আছে নাকি নারী আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন কি আল্ট্রাসোনোগ্রাফির ব্যবস্থা ছিল? ওই যুগে কি আল্ট্রার কোনো ব্যবস্থা ছিল না? আল্ট্রা ছিল আল্লাহর ওলির বেলায়েতের নজর। এখন বাচ্চা পুরুষ নাকি নারী সেটা ভ্রূণ আসা মাত্রই জানার সুযোগ আছে না নাই? 5-6 মাস হয়ে গেলে ক্লিয়ার বুঝতে পারে। বাচ্চা দুনিয়াতে আসার 3-4 মাস আগে বুঝতে পারে সেটা পুরুষ নাকি নারী। ঠিক কিনা বলেন না? একটা আল্ট্রাসোনোগ্রাফি বর্তমান যুগে এসে যদি বাচ্চা এখনো আসে নাই, মায়ের গর্ভে থাকা অবস্থায় বুঝছে সেটা পুরুষ নাকি নারী, আর আল্লাহর ওলির বেলায়েতের নজর কি বুঝবে না? বলেন না, বলেন না। বিজ্ঞান যদি আল্ট্রা এনে যদি বুঝতে পারে, তাহলে আল্লাহর ওলিরা আল্লাহর ওলির বেলায়েতের নজর দিয়ে কি বুঝতে পারতেন না? বলেন না, পারতেন কিনা? ক্ষমতাটা বাবা কে দিছে? বলেন না কে দিছে? আল্লাহর ক্ষমতার উপরে কি আপনাদের বিশ্বাস নাই? আছে না নাই? আছে। তো আল্লাহ ক্ষমতা দিলে সে ক্ষমতায় ক্ষমতাবান হইছে, আমরা বিরোধিতা করার কে? ঠিক কিনা বলেন? হযরত আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, ও মা তোমার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে আমি এখন কিছু বলতে পারছি না, তুমি চলে যাও, আমি এখন কিছু বলতে পারছি না, তুমি চলে যাও। এই কথা যখন বললেন, ওই রমণী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে দরবার থেকে বের হয়ে যাচ্ছেন।
দরবারের শাহী গেটের সামনে বালি নিয়ে খেলা করতেছেন পীরানে পীর দস্তগীর হুজুরে গৌসে পাক সুবহান। তখন 3 বছর কি 4 বছর হবে, ভালো করে স্পষ্ট করে কথা বলতে জানে না, বলতে পারছে না, ছোট বাচ্চা লেবাই লেবাই কথা বলছে, জিহ্বার মধ্যে কথা বেজে যাচ্ছে। আম্মা জানের ওই কাপড়টা ধরে টান দিয়ে বলছেন, আম্মা জান তুমি কাঁদো কেন? বলেন না সুবহান। গেট দিয়ে যখন বেরোবে তখন আম্মাজানের কাপড় ধরে টান দিয়ে বলছেন, ও আম্মাজান তুমি কাঁদো কেন? আম্মাজান বলে, বাবারে তুমি এইগুলো বুঝবা না, এখনো তুমি ছোট। বলে, না না আপনি বলেন আমি বুঝবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন আমি বুঝবো। সাথে সাথে ওই রমণী কান্না করে বলতে লাগলেন, ও বাবা আমি এসেছিলাম দরবারে আপনার আব্বা জানের কাছে, আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহির কাছে এসেছিলাম। আমার গর্ভে সন্তান কি নারী আছে না পুরুষ আছে জিজ্ঞেস করার জন্য। এখন তিনি তো বলতে পারলেন না। তখন গৌস পাক বলে, আবার যান জিজ্ঞাসা করেন, যদি বলতে না পারে বলেন দুধ যা দিয়েছেন সেগুলো ফেরত দিতে। সুবহানাল্লাহ বলেন না। এরকম দরবারে আসলে উপহার নিয়ে আসে না, বলেন না আসে কিনা? মেহমান যদি কোথাও মেহমান নামাজি নিতে যায় তখন একটু উপহার নাস্তা পানি নিয়ে যাইতো। এটা আমার নবীর সুন্নত, এটা আমার নবীর সুন্নত। তিনি যখন একটা দরবারে বেড়াইতে আসতেছেন তো সেখানে একটু উপহার নিয়ে গেলেন, ঘর থেকে গাভীর দুধ নিয়ে আসলেন, সেগুলো দিলেন। তো দিলে কি এগুলো আর থাকে? থাকে না বাজি। এখনো যদি গরত আতিককে হনো মেহমান মিষ্টি এসে দয়, মেহমানের দিবের আগে গরত গুরু ফাজুন আসুন হামবানা দি, ঠিক কিনা? আর দরবারের মধ্যে তো অনেক খাদিমুল খুদ্দামরা বসে আছেন, যখন দুধ পেয়েছে আর দেরি আছে বাগ বাটোয়ার ওই হিবত আগে। সুবহানাল্লাহ। গৌসে পাক বলে, আপনার গর্ভে নারী আছে না পুরুষ আছে, কন্যা সন্তান না পুত্র সন্তান আছে, যদি তিনি না বলেন আপনি বলবেন যে দুধ আমি দিয়েছি ওই দুধগুলো ফেরত দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সহ্য করবে কেউ? আরো কত বড় পীর সাহেব হুজুর আবু সালেম মুসা জঙ্গি, যখন ওনার সামনে মহিলা কথাটা বলল রাগ হয়ে গেছে, ধমক একটা দিছে, হুজুর আমি তো করি নাই। তো কে করছে? তুই না আসলি? বলে আমি আসি না, আমারে ফাটাইছে। কে ফাটাইছে? ওই আপনার সন্তান আব্দুল কাদের। বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তান পাঠিয়েছে। দৌড়ে গেল হযরত আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহি আলাইহি। গৌস পাক এতক্ষণ খেলতেছিলেন, এখন বাবার সামনে দাঁড়াই গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবার সামনে দাঁড়াই গেছে। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে বাবার রাগান্বিত অবস্থায় একটা চড় বসিয়ে দিল, থাপ্পড় বসিয়ে দিল। গৌস পাক ডান হাত গালের মধ্যে দিয়ে দৌড়। বলেন না সুবহানাল্লাহ। গৌস পাক দৌড় দিয়েছেন। গৌস পাকের পেছনে পেছনে গৌস পাকের আব্বাজান দৌড়াচ্ছে। গৌস পাকের আব্বাজানের পেছনে পেছনে খলিফাগুলো দৌড়াচ্ছে। দরবারের সবাই এখন দৌড়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। বাফর মাইর খাইউন না, খাওন ফান বাফর মাইর খাইউন না। কেন? সোয়ারুগ্য দনের পরে সোয়াদিগ্য বাড়ি দনের পরে যাতে অনার দাইউন অনর ফিসি ফিসি দূরাই দেন অনরে মাথন নওয়া প্রত্যেক বাফর অবস্থা তো ইয়েন মাথা গরম হয়ে গেলে বই বাড়ি যদি এসকে রে বালা করে দিত না পারে দয় জাল ন মিটে দয় ফোয়ারা মারি ফুয়াই দুধ দিত ফেললি ওয়ার ওয়ারে ফিসি দি দূরে ছুটতে দেন এসে নামাতে, ঠিক না? আর আব্বা বিদেশ তো নাই শি আয় ছুড়ো এতে 6 বছর কি 7 বছরে বুঝেরি একটু লং টাইম। প্রথমে কুয়েত যুদ্ধ বাজিল দে তো লম্বা সময়ের কারণে আব্বা আসতে দেরি হয়ে ইতা আব্বা সিয়ারা পরে গই না ছোটবেলার একটা ছোট ওয়াকিয়া হই দি 6 বছর জয়িম দে ফালারে তাই। আর আব্বাইয়ের দে বহুত বছর পর তাই আব্বার নসিনির বালা করি, কারণ আতে যেতে লেদায় তেগেই আব্বা কুয়েত আব্বা যাতে তো নাই সে আব্বারা সিয়ারা নসিনির যুদ্ধর পর আইসি দে কুয়েতের যুদ্ধর পরে এত মোবাইল যুগ নোয়াছিল তো নসিনির তো নসিনির আব্বা আদার করতো স্যার আর বুকত লিতো স্যার কুলত দিত স্যার হ্যাঁ হরলে না যায় দূরবি নসিনি হয়ে যায় কই তো একদিন দুদিন পর অদফুত আর নসিনত না আই কিছু তবরুক খাই যেত চিনিবি তবরুক দিতে যাই রে আয় দুধ দিই আর ফিসি ফিসি আব্বা দূরের আর আব্বার ফিসি আর আম্মা দূরের গুড়া ঘরে দুধজি আর তো এলে দূরানি ন হাদে হন আর তুলন চাই খাইন তখন হন আর তুলন চাই। আরে মাশাআল্লাহ বেগুনা খাইন না। আচ্ছা
স্মৃতি মনে থইলে এখনো পর্যন্ত শান্তি লাগে না। বাপে মহব্বত করে দৌড়াইয়ে দে এলে বোধ কেউ আব্বা জানে এখন খবরত ছুড়েই দেন না মাথাও না বাজে। আহা আর বাবা খবরত ছুরি আল্লাহ আর বাফার মধ্যে যারা দুনিয়ার তুন গেই গই আল্লাহ তার খবরই জান্নাতুর বাগান বানাই দেব। জুরহন নামি গৌস পাকের আব্বাজান দৌড়ান দিল। গৌস পাক দৌড়াতে 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 কবরস্থানের মাঝখান দিয়ে দৌড় দিল। গৌস পাক খেয়াল করে আমার আব্বাজানের পেছনে গোড়া দরবার দৌড়াচ্ছে, সবাই মিলে আমাকে মারতে চাচ্ছে। তখন গৌস পাক বলে, ও কবরবাসী তোমরা এখনো শুয়ে থাকবে? আমি গৌস পাককে দৌড়ান দিচ্ছে, তাদের দলে অনেক সংখ্যা, অনেক ভারী তাদের দল, আমি একজন ছাড়া কেউ নাই, তোমরা সবাই আমার জন্য জিন্দা হয়ে যাও। গোটা কবরবাসী সবাই দাঁড়িয়ে গেছে। গৌস পাকের আব্বাজান দেখার পর থমকে দাঁড়িয়ে গেছে, গৌস পাকও দাঁড়িয়ে গেছে। আবার যখন সামনের দিকে যাওয়া আরম্ভ করলো তখন পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী হুজুরে গৌসুল আজম দস্তগীর রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন, আব্বা হুজুর আর থাপ্পড় দিয়েন না, এক থাপ্পড়ের বদৌলতে এই মহিলার ঘরের মধ্যে যে 7 কন্যা ছিল সবাইকে আমি পুরুষ বানিয়ে দিয়েছি, গর্ভের মধ্যে যে কন্যা আছে সেটাকেও পুরুষ বানিয়ে দিয়েছি। खुदा की कसम আপনি যদি আরেকবার থাপ্পড় দেন পৃথিবীর মুখে আর নারী থাকবে না, সবাইকে পুরুষ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌস हो तुम अब्दुल कादिर इतना ही सहारा काफी है, या गौस हो तुम अब्दुल कादिर इतना ही सहारा काफी है, हम कादरियों को मुश्किल में बस नाम तुम्हारा काफी है, हम कादरियों को मुश्किल में बस नाम तुम्हारा काफी है। अस्सलाम नूरे चश्मे अंबिया যারা বলে আল্লাহর ওলিগণ মাজারে নাই, মরে গলে পচে গেছে, নাউজুবিল্লাহ পড়েন না। আল্লাহর ওলিগণ জিন্দা না মরা? বাবারে একজন মুসলমানও জিন্দা, একজন মুসলমানও। আমার নবী কি বলেছেন? কোন কবরস্থানের সামনে হেঁটে গেলে কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার নবী বলছে না? আচ্ছা কোন মানুষ যদি ঘুমায় সেই মানুষকে কি আপনি সালাম দেন? ঘুমন্ত ব্যক্তিকে সালাম দেন? সালাম দিতে হলে তাকে জাগ্রত করেন, তারপর বলেন আসসালামু আলাইকুম, ঠিক কি না? তাহলে জাগ্রত যে থাকে তাকে দিচ্ছেন সালাম, যে কবরে চলে গেছে তাকে কেন দিচ্ছেন সালাম? নিশ্চয় আমার নবী বুঝাচ্ছেন কবরে অবশ্যই অবশ্যই সেই মুসলমান জিন্দা, নয়তো তার উপর আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, হে কবরবাসী তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তো শান্তি বর্ষণ করতেছেন কাকে? যে মরা তাকে। কবরে থাকা অবস্থায় তাকে যদি শাস্তি দেওয়া হয় সেটাও সে ভোগ করে, এবং কবরটা যদি জান্নাতে হয় তাহলে সেটাও সে ভোগ করে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষটা যদি মরেই গেছে, যদি সে একদম মরেই গেছে, তার যদি কোনো কিছুর অনুভূতি না থাকে, তাহলে শাস্তিরও কি দরকার, শান্তিরও কি দরকার? কথা বলেন না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল একজন মুসলমান যদি কবরে জিন্দা থাকে, যদি সে সেখানে শান্তি এবং অশান্তিতে থাকার বিষয় থাকে, তাহলে আল্লাহর মকবুল ওলিগণ একজন মুসলমান থেকে আরো উত্তম নয়? বলেন না, উত্তম নয়? মকবুল ওলি মানে কি? তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর বন্ধু। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম
আহা, আল্লাহ বলতেছেন আলা, মুখে তালা মারো, সাবধান হও। কি হও? সাবধান। ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের, লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সাধারণ মানুষের জন্য বলছে? সাধারণ মুসলমানের জন্য বলছে না, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের জন্য আল্লাহ বলছে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই এবং পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নাই। দুনিয়াতে আমাদের ভয় আছে না নাই? পরকাল নিয়ে দুশ্চিন্তা আছে না নাই? অবুক খবরে যাওয়ার পরে কখন হাসর হবে, কখন নসর হবে, কখন হিসাব নিকাশ হবে, কখন জান্নাতে যাব, কখনো জাহান্নামে যাব, টেনশন, ডিপ্রেশন মাথার ভিতরে চলে কি চলে না? বলেন না, চলে কি চলে না? চলে। তার মানে বোঝা গেল সাধারণ মুসলমানের জন্য সব কঠিন হবে, আল্লাহ ওয়ালাদের জন্য সব সহজ হবে। আল্লাহ ওয়ালাদের জন্য সব কি হবে? সহজ হবে। মুত্তাকি বান্দাদের জন্য সহজ হবে, আল্লাহর বন্ধুদের জন্য সহজ হবে। এখন আপনারাই বলেন না, আল্লাহর ওলিরা মরা না জিন্দা? বলেন না, মরা না জিন্দা? তো ওলি কামেলিনদের মাজারে আঘাত করলে আল্লাহ সহ্য করবে? বলেন না করবে? করবে না। তাই আমরা সব সময় চেষ্টা করব ওলি আউলিয়ার দরবারে জিয়ারত করতে যাব, ঠিক কি না? কি করতে যাব? জিয়ারত শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো সাক্ষাৎ করা। কি করা? আজকে আমি আমার বাসা থেকে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এই মজলিসে এসেছি, তার মানে আমরা জিয়ারতে বসেছি। এখন এখানে একজন আরেকজনের কি চলতেছে? জিয়ারত চলতেছে, সাক্ষাৎ চলতেছে। এটা হালাল না হারাম? জোরে কোন, হালাল না হারাম? এটা সম্পূর্ণ হালাল। তাই আমরা জানি ওলি আউলিয়াগণ হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ আল্লাহর মকবুল ওলিগণ আপন আপন মাজারে 100% জিন্দা জিন্দা জিন্দা। তাই আমরা যাই জিয়ারত করতে, ঠিক কি না? আমরা জিয়ারত করতে যাই বাবা, পূজা করতে নয়। আমাদেরকে পিছনে পূজা শব্দটি লাগাই দিয়েন না, কারণ আমরা যাই শুধু জিয়ারত করতে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জিয়ারত করতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? মনে রাখবেন, ইমামে ফখরুদ্দিন রাজি তার স্বনামধন্য কিতাব তাফসীরে কবিরের মধ্যে তিনি রিওয়ায়াত করতেছেন, আল্লাহর ওলিরা মরে না। এত আসতে বললেন বাবা? পারা নাম্বার 4, সূরা নাম্বার আলে ইমরান, আয়াত নাম্বার 169, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 427। হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্পষ্ট করে বলছেন, আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানকিলুনা মিন দারে ইলা দার। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহর মকবুল ওলিরা মরে না, তারা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়। বলেন না সুবহানাল্লাহ। মানে গড় ফাল্টায়, পুরন গড়তুন নতুন গড় জাত দে, পুরন গড়তুন নতুন গড় জাত দে, গড় ফাল্টা দে। আল্লাহর ওলিয়লর মওত হইয়ে দনো, আল্লাহর ওলিয়লে গড় ফাল্টাইয়ে দে, দুনিয়াতুন খবর জগতত গিয়ে দে। জুর হন না সুবহানাল্লাহ। ক্ষমতায় দিয়ে দখনে বাজ এতাল্লাই আর আত্মে দরকার দে আল্লাহ ওয়ালা হন, শয়তান ওয়ালা নুন খন ওয়ালা। আর আত্মে দরকার দে কি? ইসানামাতে কি? আমাদের প্রয়োজন আল্লাহ ওয়ালা হওয়া, আমাদের প্রয়োজন না দুনিয়া ওয়ালা হওয়া। দুনিয়াটা আপনার পেছনে পেছনে দৌড়াবে যদি আপনি আল্লাহ ওয়ালা হন। আল্লাহর ওলিরা পাহাড়ে পাহাড়ে চলে গেছেন। একটু যদি খেয়াল করেন, শাহজালাল ইয়ামানির দরবার কোথায়? সিলেটে। শাহপরান ইয়ামানির দরবার কোথায়? সিলেটে। এগুলো কি স্থলভূমিতে না পাহাড়ে? পাহাড়ে বাবা, পাহাড়ে। ওনারা পাহাড়ের দিকে চলে গেছেন কাকে রাজি করার জন্য? জোরে বলেন না। শহরে শহরে ওলি আউলিয়া গৌসুল আজম মাইজভান্ডারি শহরে নয়, ফটিকছড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন না। সমস্ত ওলিরা পাহাড়ের দিকে চলে গেছে। ইসলামের ইতিহাস যদি দেখেন,
ওলিরা পাহাড়ের রিয়াজত করার জন্য পাহাড় বেছে নিয়েছেন, দুনিয়ার মানুষ থেকে দূরে থেকেছেন। একটু যদি চিন্তা করেন, সেই ওলিয়া উলিয়ার দরবারে দুনিয়াওয়ালারা এখন দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহর ওলিরা দুনিয়াকে লাথি মেরেছে, পাহাড়ে চলে গেছে। আর যারা দুনিয়াওয়ালা তারা এখন আল্লাহর ওলির দরবারে গিয়ে গিয়ে অন্তরের শান্তি খুঁজতেছে। কথা বলেন না ঠিক না? এই জন্য বাবা রাজি করান কাকে? আল্লাহকে। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, দুনিয়াওয়ালা হওয়ার দরকার নাই। যারা দুনিয়াওয়ালা তারা আপনার পেছনে পেছনে দৌড়াবে। নিজের ছায়াকে কেউ ধরতে পারে না, পারে? কিন্তু ইচ্ছা করলে নিজের ছায়াকে পেছনে পেছনে হাঁটাইতে পারে। বুঝেন নাই কথা? নিজের ছায়াকে কেউ ধরতে পারে না। আপনি চাইলে ছায়ার আগে আগে হাঁটতে পারবেন না। আপনি যদি বলেন তুই ছায়ার দরকার কি, তুই আমার পিছনে পিছনে এমনি হাঁটবি, তখন দেখবেন ছায়া আপনার পেছনে পেছনে হাঁটতেছে। তার মানে কি? আপনি দুনিয়াকে লাথি মারেন, দুনিয়া আপনাকে ঘিরে ধরবে। আপনি দুনিয়া বিমুখ হয়ে যান, দুনিয়া আপনার দিকে ছুটে আসবে। আপনি দুনিয়া খুঁজলে দুনিয়া পাবেন না, শয়তান আপনার পেছনে পেছনে থাকবে। আপনি যদি দুনিয়াকে লাথি মেরে আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান, গোটা দুনিয়াটাই আপনার কদমে ঝুঁকে থাকবে। প্রমাণ হলো আল্লাহর ওলিদের মাজার। ঠিক কিনা বলেন? হযরতে শাহে আমানতের দরবারে যান, হযরতে গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবারে যান। হায় 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 হায়, মানুষ বৃহস্পতিবার নয়, শুক্রবার নয়, গোটা সপ্তাহের মধ্যে মানুষ জিয়ারতে পড়ে থাকে। ঠিক কিনা বলেন? গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে যান, পড়ে থাকে মানুষ, ঘুরতেছে সারা দিন সারা রাত শুধু একটু দয়ার আশায়। ঠিক কিনা? তো তারা যদি দয়া না পেত, আমরা কি সেখানে দয়া নেওয়ার জন্য কখনো যেতাম? মানুষ লাভে লোহা বয়, অলাভে ফুলাও। এ কথাটা বুঝবেন। মানুষ এমনিতে যায় না, আল্লাহর ওলির দরবারে। অন্তত পক্ষে এটা বলে যে, ও আল্লাহর ওলি, আপনি তো আল্লাহকে রাজি করিয়েছেন, একটু বলেন না আমার পক্ষে কিছু বলার জন্য, আমার এটা দরকার, আপনি একটু সুপারিশ করেন। সন্তান ডাইরেক্ট বাবার থেকে কিছু চাইতে পারে না। বাবার যদি আবার একটু গরম মেজাজ থাকে তাহলে তো চাইতো না, ওই মাকে দিয়ে বলায়। ঠিক কিনা বলেন? কাকে দিয়ে বলায়? কেন? বাবা যদি বাহিরে সিংহ হয়, তার বউয়ের সামনে বিলাই হয়ে যায়। ঠিক না? ইনাসা হোক দিবাজি, বাবা বাহিরে কি बाघ सिंह हो, किंतु अपने बीवी के साथ वो भीगी बिल्ली बन जाते हैं। কোন একটা প্রেসিডেন্ট স্টেজে আসার আগে বউয়ে ঠাস করে একটা মার দিয়েছে, তারপর বেচারা প্রেসিডেন্টের বউয়ে প্রেসিডেন্টকে কি মারছে? থাপ্পড়ও মারছে। প্রেসিডেন্ট বাধ্য হয়ে হাসতে হয়েছে, কিছু করার নেই। কথা বলেন না ঠিক কিনা? যত পাওয়ারগিরি বউয়ের সামনে নাই, যত ফিরগিরি বউয়ের সামনে নাই, ওলিগিরি বউয়ের সামনে নাই। এই জন্য সন্তান তার মাকে গিয়ে বলে, কারণ সন্তানও জানে মা ধরলে পাওয়া যাবে, না ধরলে। তখন সন্তান মাকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, একটু বাবাকে বলেন না আমাকে একটা মোটর সাইকেল নিয়ে দিতে। মা ধমক দিলেও সন্তানের আবদার রাখার জন্য বাবাকে রাজি করায় কি করায় না? না, তোকে মোটর সাইকেল দেওয়া যাবে না। সন্তান বলে, মা আপনি চিন্তা করবেন না, ঘরের ভিতরে ঘুরবো, বাইরে যাব না। মোটর সাইকেল কি ঘরে ঘুরার জন্য নিছে? বলেন না। 2 চাক্কা, ওরে বাপরে, যুবক ভাইয়ের এমন ভাবে রেস মারে, শিশুদের যদি উইবে তাকে তোলে তার কোনো কথাই নেই। তুমি ধরো শক্ত করে, আমার যত রেস আছে মারবো আজকে। ওই হদ্দুস যাই উইকেট ফরি গি আছে না? সাবধান আমার যুবক ভাইয়েরা। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক সুন্দরী রমণী। যুবক ভাই হেলমেট নাই, লম্বা চুল, চশমা, কালো গ্লাস দিয়েছে। এখন সুন্দরী রমণী যখন দেখছে তার সামনে একদম R15, তো ঠিক না? এই যে হুঁ করে চলে গেল, সুন্দরী রমণী চিন্তা করতেছে, ইবে গেলু হনিবে তো নো তো চিনিলাম, এলে জোরো সরণ ফেললে আসাম মাকা চলাইলতে, তারা চাইতো না ফেললাম বালা করি।
ঠিক না? তুই বাহায় যার সামনে ডাহাইও এবার তোমার বালা করি ন দেখো তুমি হুঁ করে গই তুমি যে ভুঁ গই ব্রেক কন্ট্রোল ন করে এবিএস কন্ট্রোল ন করে ফাত্তরুগ্য ফজ্জের গাড়ির সমস্যা খাই তো ইর তুই গাছর আঘাত আছে না নাই? জোশে হোঁশ হারাবেন না, যেটাতে কন্ট্রোল থাকে না সেটা নিবেন না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। বলতে চাচ্ছিলাম, সন্তান মাকে অনুরোধ করলে বাবা দিতে বাধ্য, ঠিক কি না বলেন? কারণ বাবা তার মায়ের প্রতি দুর্বল, মাকে মোহাব্বত করে। কথা একটা বলেছে বাস ফেলতে পারলাম না, দিয়ে দিলাম। ঠিক তদ্রূপ আপনি যখন আল্লাহর ওলির দরবারে যাবেন, ওই ওলির সাথে আল্লাহর সাথে একটা যোগসূত্র, একটা কানেকশন আছে না নাই? ওই কানেকশনের কারণে আপনি দরবারে গিয়েছেন, ওলি কামিলিনের কাছে গিয়ে হাত তুলেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, সাথে সাথে আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছোট্ট লজিকটা যে বুঝবে সেই কামিয়াব হয়েছে, আর এখানে যে মাসালা খুঁজবে সেই মাসালা খুঁজতে থাকবে। কাজ বলেন না, কাজ। ওই কথায় আছে না, সবে বরাত উপলক্ষে হালুয়া কোথায় পাইছো? হালুয়া তো কোরআন হাদিসে নাই। তখন আমরা বলি, বাবারে হালুয়া তো কোরআন হাদিসে থাকে না, এটা তো কড়াইয়ে থাকে। হালুয়া রান্না হয় কড়াইতে। কোথায়? কড়াইতে। তুমি হালুয়া কোরআন হাদিসে খুঁজলে পাবে, কড়াইতে খুঁজো সেখানে হালুয়া পাবে, মজার মজার খাইতে পারবে, ঠিক কিনা বলেন? তারা কোরআন হাদিসে খুঁজতে খুঁজতে হয়রান, আর আমরা কড়াই থেকে হালুয়া খাইতে খাইতে হয়রান। হালুয়া হালাল না হারাম? নমাতে আরো জোরে হন না। হালাল জিনিস খাইবেন কোরআন হাদিস তো আমি ভরিব না। তারা জানি পূর্বপুরুষরা খাই এসে আরো খায়, ঠিক কিনা? পুরো গুস্ত, গরুর গুস্ত হালাল না হারাম? মাতন না, গরু গুস্ত হালাল না হারাম? কিছু মানুষের লাই হারাম, হারাল্লাই যারারে ডাক্তার হই অবুক গরুর গুস্ত না খাইও কিয়া তোমার হারাম মিদ্দি ব্লক হয়ে গুই ব্লক খাইলে মতন সিবি ধরিব গুস্ত তাহলে এতেই বেলা কি হগি হারাম কি এখন এতে বেলা কি হগি হারাম হাইনবার আছে সাম মিদ্দি সিনি নজু কিয়া ডায়াবেটিস মারি ফেলার মারি এত মনে হতে চিনি দি চা খাই বেলে না পারি সাত চিনি নজু বাজি কিয়া চিনি হারাম না নমাত চিনি হারাম না হালাল হাইত নফারির হারন কি খোদার ডায়াবেটিস শেষ করে দি এসা নমাতে ঠিক কি না ডায়াবেটিস এই দেখাই নফার দুসান না এস্টো কুচু দেখাই নফারের গরুর গুস্ত দুসান না এটা লেবুলি কি গরম মধ্যে গরু গুস্ত আনন বন্ধ হয়ে যাবে না চিনি আনন বন্ধ হয়ে যাবে না অনতে হালুয়া খাইতো মন নহর নহ না কিলে কোরআন তুয়াই রে অর নজর হাদিস তুয়াই রে অর নজর নফর বলি হর হড়ে ফাইবে আর হাসাইও আই তারেকা আবিদিন তোমার সূত্র বাতাই দিত মা বোনের খ যা কিছু লাগে আনি দো খরাই মৃত্যু সুন্দর করে হালুয়া বানাই তোমার গাল বরাবর পৌঁছাই দিব ঠিক কিনা হ আজ ইয়ে অনরে তবরুক দিবে লোক সিন্দি বানাই কি বানাই দে হ্যাঁ মজই বাজে লই যাবেন যদি কেউ ন ফন্দই তার হইবেন তা বানাই দাও মাহফিল কমিটির হইবেন তা বানাই দাও খমকা গজ্জু ঠিক কি না হ বেশি মজা খাই দেহাতে বেশি ভালো লাগি তা আরা মিষ্টির ফল এতাল্লাই মাহফিল হইলে আরা মিষ্টি বিতরণ করি ঠিক না বাজি আরা বিরিয়ানির ফল গরুর বিরিয়ানি হইলে একবারে মোড়া চলের হইলে গরুর বিরিয়ানি হইলে এনে এখন শুদ্ধ ফরিজার গুজিল ফেতুন ঠিক কি না আর হইলাম যে বিরিয়ানির ফল তাহলে মাহফিল রসিলে বিরিয়ানি খাবাই আর হইলাম যে মিষ্টির ফল তাহলে মাহফিল রসিলাই তবু খাবাই মিষ্টি খাবাই ঠিক কি না হ না এটার ভিতরে যদি তুই দলিল তুব মাহফিলের ভিতরে কি দলিল বাজি এটা দলিল নাই দলিল হড়ে খরাইয়ের ভিতরে দলিল হড়ে খরাইয়ের ভিতরে আল্লাহ পাক এই সঠিক কেন বুঝিবে তৌফিক দান করে আর কারো জুড়ে হন না আল্লাহুম্মা সাল্লি দেন বন জঙ্গলে বাঘ হরিণে চিনল দয়াল
চিনলি নারী মন দুঃখ রহিল মনেতে আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতিকে কবুল করুক, আমিন পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়াল নবীর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন না আমিন। সব সময় আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া, আল্লাহর হুকুম, আল্লাহর ওলিদের মুহাব্বতের মাধ্যমে বাকি জীবনকে অতিবাহিত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই জোরে বলেন না আমিন। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সাংবাদিক বলে সেটা মেনে নেওয়া যাবে? নবীকে সাংবাদিক, সাংবাদিকের কথার মধ্যে সত্যও থাকে মিথ্যাও থাকে, ঠিক কিনা বলেন? সত্য মিথ্যার পার্থক্য আছে না নাই? তো আমার নবীকে কেউ যদি বলে সাংবাদিক, আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছেন, তো মাঝখানে জিবরিল আমিন কোথায়? মাঝখানে জিবরিল আমিন আসে না? আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, ঠিক কিনা বলেন না? নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত। নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের খবর দিবে, যিনি গায়েবের খবর দিবে। আচ্ছা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলতে পারে? এটা কখনো সম্ভব? হ্যাঁ, তো আল্লাহ তো আমার নবীর নবুয়তের জবানটা ব্যবহার করেছেন। কথা কার? আল্লাহর। বলেন না কথা কার? তো আপনি যদি নবী শব্দের অর্থ সাংবাদিক মনে করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথা তো সত্য, তো সাংবাদিকদের কথা কি প্রত্যেকটা সত্য? সত্য তো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে যাকে পাঠিয়েছেন, তিনি তো সত্য নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে হেদায়েতের বাণী নিয়ে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে গায়েবের সংবাদ দেওয়ার জন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তো কোশ্চেন কালেও কখনো নবী শব্দের অর্থ সাংবাদিক হতে পারে? নবী মানে হলো গায়েবের সংবাদদাতা, গায়েবের সংবাদদাতা। তিনি রহমতুল লিল আলামিন। এই বিষয়ে কারো যদি ছোট থেকে ছোট পরিমাণ সন্দেহ থাকে, কিংবা তার মুখে যদি এই শব্দ বের হয়ে যায় নবী মানে সাংবাদিক, আপনারা যেমন সাংবাদিক, আপনাদের মতো তেমন তিনি সাংবাদিক ছিলেন, এই কথা যদি কেউ বলে, সাথে সাথে সে কুফরি করেছে, কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাকে যারা সমর্থন করবে তারাও কাফের, তারাও কি কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান ও মানের জন্য কোরআন থেকে যেই শব্দ নবীর দোষ আছে বা কাফেররা নবীর দোষ করছে, সেই শব্দ কোরআন থেকে বাদ দিয়েছেন। শব্দটা কি? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন থেকে রাঈনা শব্দ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন, উনজুরনা বলতে বলেছেন। রাঈনা শব্দের ভিতরে দোষ আছে বিদায় সেটা নবীজির কাছ থেকে ওই শব্দটাও কোরআন থেকে বাদ দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই যার ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন, তার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। আপনারা চেষ্টা করলেও নবীর ইজ্জত কমাতে আল্লাহ তো বাড়িয়েছেন, কমবে কোত্থেকে, ঠিক কিনা বলেন? বরঞ্চ নবীজির সম্মান নিয়ে আপনি কথা বললে, নবীজির সম্মান নিয়ে থাকলে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শানটা নবী শানের জন্য বাড়াই দেবে। আল্লাহ পাক সঠিক জ্ঞান আমাদেরকে দান করুন, আমরা যেন কুপথে না চলি, সুপথে চলি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, জুড়ে বলেন না আমিন। এখানে যারা উপস্থিত, হাজির যারা হয়েছেন, আল্লাহ সবাইকে কাল হাসরের ময়দানে এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।